জাহাজে মাস্টারের উপর ক্ষোভ থেকেই চাঁদপুরে 7 খুন, আসামি আকাশ মণ্ডল গ্রেপ্তার। কেবল নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি বললেন আসিফ ভুঁইয়া। বড়দিনে গির্জায় গির্জায় প্রার্থনা, বিশ্ব মানবের মুক্তির আকুতি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে, সাথে আছে আমি সুরা শ্রাবন্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। জাহাজের মাস্টারের উপর ক্ষোভ থেকেই চাঁদপুরে 7 জনকে খুন করেন জাহাজের ক্রু আকাশ মণ্ডল। র্যাবের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশ মণ্ডল সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে গলা কেটে হত্যার কথা স্বীকার করেছেন। এর আগে তাকে বাগেরহাটের চিতলমারি এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। সকালে কুমিল্লা জেলার র্যাব 11 থেকে এ তথ্য জানায়। জাহাজে হামলার শিকার 8 জনের সঙ্গে ছিলেন ইরফান। হত্যাকাণ্ডের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এর আগে মঙ্গলবার রাতে জাহাজে 7 খুনের ঘটনায় হাইমচর থানায় মামলা দায়ের হয়। এতে খুন ও ডাকাতির অভিযোগ এনে অজ্ঞাত 8 থেকে 10 জনকে আসামি করা হয়। সোমবার মেঘনা নদীর মাঝিরঘাট এলাকায় সারবাহী লাইটার জাহাজ এমভি আল বাখেরা থেকে 7 জনের গলাকাটা মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড। পুলিশের ধারণা, ডাকাতির সময় হত্যা করা হয় নৌযানটির চালক, সারেং ও কর্মীদের। দেশে আগে সংস্কারের বিষয়টি গুরুত্বপূর্ণ মন্তব্য করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, শুধু নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি। সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। গণঅভ্যুত্থানে জেলার আহতদের চিকিৎসার বিষয়ে উপদেষ্টা বলেন, দ্রুত সময়ের মধ্যে আহতদের চিকিৎসা নিশ্চিত করা হবে। উত্তরবঙ্গের অবহেলিত এলাকাগুলোতে অন্তর্বর্তী সরকার উন্নয়ন কার্যক্রম শুরু করেছে বলেও জানান আসিফ মাহমুদ। ফ্যাসিবাদের ব্যবস্থার বিরোধ বলতে আমরা স্পষ্টভাবে বুঝি যে প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিজমের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে প্রায় ধ্বংসপ্রায় অবস্থায় রেখে যাওয়া হয়েছে। অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। সেই জায়গা থেকে এক দফার বাস্তবায়ন হিসেবে আমরা মনে করি সংস্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি। শুধু নকশা অনুমোদন বা ভবনের ছাড়পত্র নয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএতে উন্নয়ন কাজের সরকারি অর্থের হরিলুট চলছে। মাত্র 8 কিলোমিটার বেড়িবাঁধ কাম সড়ক নির্মাণে 3 বছরের প্রকল্পে এরই মধ্যে 6 বছর পার হলেও কাজ শেষ হয়নি অর্ধেকও। নানা অজুহাতে বাড়ানো হয়েছে প্রকল্প ব্যয়। এদিকে সরকারি অর্থ লুটপাটের তথ্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। চট্টগ্রাম থেকে রিপোর্ট করেছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। কর্ণফুলী নদীর তীর ঘেঁষে কালুরঘাট সেতু থেকে চাকতাইখাল পর্যন্ত বেড়িবাঁধ কাম সড়ক নির্মাণের প্রকল্পটি নেওয়া হয় 2017 সালের জুলাইতে। ব্যয় ধরা হয় 2275 কোটি 52 লাখ টাকা। প্রকল্পের আওতায় বেড়িবাঁধ সহ 12টি স্লুইস গেট, রেগুলেটর নির্মাণ এবং 8 কিলোমিটার 4 লেনের সড়ক নির্মাণের করার কথা। 2020 সালে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও দফায় দফায় বাড়ানো হয় সময়। 3 বছর মেয়াদী প্রকল্পটির মেয়াদ এর মধ্যেই শেষ হয়েছে। 6 বছর অতিক্রান্ত হলেও প্রকল্পটির কাজ এখনও শেষ হয়নি। অধিকাংশ জায়গায় এখনও পর্যন্ত এভাবে পড়ে আছে। প্রকল্পের খরচ এর মধ্যে বেড়েছে 471 কোটি টাকা। সড়কটি নির্মাণে এর মধ্যেই খরচ হচ্ছে প্রায় 2746 কোটি টাকা। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের আওতায় জমি অধিগ্রহণ করা হলেও এখনও অধিগ্রহণের টাকা দেয়নি সিডিএ। এখন মোটামুটি 7 বছর হয়েছে, 3 বছরের মধ্যে হয়ে যাবে বলছিল। এবং এর মধ্যে আমাদের টাকাও দিব বলছিল। মুখে জিয়া হয়ে বেগুনে গাছপালা ফুজি মানে ক্ষতিপূরণ দিব, ডাব গাছর মাদার গাছর যাতে যেগুলো আছে টেনা বাদির হচ্ছে বেগুন ক্ষতিপূরণ দিব হই, কিন্তু নানা অজুহাতে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি এবং সময় ক্ষেপণে অসন্তোষ প্রকাশ করেছেন নাগরিক আন্দোলনের নেতারা। এর ফলে সরকারি অর্থ লুটপাট হচ্ছে বলে অভিযোগ করেন তারা। আমার জানা মতে 600 থেকে 650 কোটি টাকার মতো ল্যান্ড একুইজিশনের জন্য, এটা ভূমি হুকুম দখলের জন্য বরাদ্দ ছিল। যেহেতু এখানে বিশাল একটা ভূমি খাস জমি আছে সরকারি নদীর পাশে,
তো এখানে দীর্ঘসূত্রিতা হওয়ার কথা না। সিডিএর চেয়ারম্যান জানান, এইসব প্রকল্পে অনিয়ম ও জড়িতদের ধরতে কাজ করছে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। মন্ত্রণালয়ের একটা কমিটি গঠন করা হয়েছে, তারা অন্যান্য প্রতিষ্ঠানে যেমন করছে সিডিএর বিভিন্ন প্রকল্প নিয়ে তারা এগুলো পরিবীক্ষণ করবেন, তারা পর্যবেক্ষণ করবেন, এখানে যদি দুর্নীতি হয়ে থাকে কি দুর্নীতি হয়েছে তারা সেটা নির্ণয় করবেন। বিভিন্ন মেগা প্রকল্পের নামে চট্টগ্রামে হাসিনা সরকারের আমলে বরাদ্দ দেওয়া হয় 18,000 কোটি টাকা, আর এইসব প্রকল্পের মেয়াদ বৃদ্ধির নামে বাড়তি বরাদ্দ নেওয়া হয় আরও 7,000 কোটি টাকা। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। যীশু খ্রিস্টের শুভ আগমনের দিনটিকে ঘিরে গির্জাগুলোকে সাজানো হয়েছে বাহারি রঙে। গির্জায় গির্জায় আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার, যেখানে ধ্বনিত হয় মানুষের সম্প্রীতির বার্তা। শিউলি স্বপ্নমের রিপোর্ট। তেজগাঁও হোলি রোজারিও চার্চে ঢুকতেই চোখ আটকে যায় দৃষ্টিনন্দন করে সাজানো গোশালায়। নানা রঙের বাতির আলোকসজ্জা যেন উৎসবের আনন্দ ও আবেদন দুই বাড়িয়ে দিয়েছে। ভোর থেকেই ভক্ত অনুরাগীরা আসতে থাকেন গির্জা প্রাঙ্গণে। গির্জার বিভিন্ন স্থানে তৈরি করা গোশালার সামনে দাঁড়িয়ে কেউ প্রার্থনা করছেন, কেউ আবার তুলছেন সেলফি কিংবা ছবি। বন্ধু বান্ধবদের সাথে মাতেন নাচে গানে হই হুল্লোড়ে। যিশুর জন্মদিনকে ঘিরে পৃথিবী জুড়ে যেন শান্তি নেমে আসে, সেই প্রার্থনা করেন খ্রিস্টীয় ভক্তরা। তাদের প্রত্যাশা সবার মাঝে যেন সৌহার্দ্য ও সম্প্রীতি ছড়িয়ে পড়ে। বছরের বহু প্রতীক্ষিত উৎসব মুখর দিনটিতে বন্ধু বান্ধবদের সাথে আনন্দ, আড্ডা, খাওয়া দাওয়া এবং ঘোরাফেরা করে কাটাতে চান কেউ কেউ। পবিত্র জপমালা রানীর গির্জায় সঙ্গীত কথামালার মাধ্যমে ভোরে শুরু হয় বড়দিনের বিশেষ প্রার্থনা, যেখানে সপরিবারে যোগ দিতে আসেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। প্রার্থনা পরিচালনা করেন আর্চবিশপ বিজয় ডি ক্রুজ। চার্চে পরিবেশিত ধর্মীয় সঙ্গীতের আবহে ভক্তরা নিমগ্ন হয়ে ঈশ্বরের কাছে তাদের প্রার্থনা তুলে ধরেন। চার্চে পরিবেশিত ধর্মীয় সঙ্গীতের আবহে ভক্তরা নিমগ্ন হয়ে ঈশ্বরের কাছে তাদের প্রার্থনা তুলে ধরেন। বাংলাদেশ সহ সারা বিশ্বে যখন যীশুখ্রিস্টের জন্মদিন পালিত হচ্ছে, তখন স্বয়ং যীশুখ্রিস্টের জন্মভূমি প্যালেস্টাইনেই চলছে রক্তপাত, হানাহানি এবং যুদ্ধবিদ্রোহ। ভক্ত অনুরাগীরা চান সারা বিশ্ব জুড়েই এই রক্তপাত এবং হানাহানি যেন বন্ধ হয় এবং একই সাথে বাংলাদেশ যেন ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক একটি রাষ্ট্রে পরিণত হয়। রানী জপমালা গির্জা থেকে শিউলি স্বপ্নম, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাহাজের মাস্টারের উপর ক্ষোভ থেকে চাঁদপুরে 7 খুন, আসামি আকাশ মণ্ডল গ্রেপ্তার। কেবল নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি বললেন আসিফ ভুইয়া। বড়দিনে গির্জায় গির্জায় প্রার্থনা, বিশ্ব মানবের মুক্তির আকুতি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।